হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তাই আজ আবারও এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। কফি কেক। অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই কফি কেক আমি বাড়িতে কীভাবে অনায়াসেই বানিয়ে নিই সেটাই শেয়ার করব তোমাদের সাথে। মানে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি 2 চামচ ইনস্ট্যান্ট কফি নিয়ে নিয়েছি। এরপরে একটু গরম দুধ দিয়ে এই কফিটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে একটা কফি রেডি করে নেব। তারপরে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি ময়দা আর নিয়ে নেব 2 চামচ বেকিং সোডা। তোমরা যদি বেকিং পাউডার এর সাথে ইউজ করতে চাও তাহলে সেক্ষেত্রে 1/2 চামচ বেকিং সোডা এবং 1.5 চামচ বেকিং পাউডার নিয়ে নেবে। এবার ভালো করে চালনি দিয়ে আমি চেলে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করব যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম সে বাটি মেপে 1 বাটি পাউডার সুগার আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল ঝরানো টক দই। এই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেব 1/2 বাটি সাদা তেল। এবার সমস্ত কিছু উপকরণকে আমি একসাথে ভালো করে মিক্স করে নেব। মিক্সিংটা ভালো করে করতে হবে, মাথায় রাখতে হবে মিক্সিং যত ভালো হবে কেকটা কিন্তু ততই ভালো আসবে এবং খুব সুন্দর এবং সুস্বাদু হবে। এরপরে আমি যে কফিটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে মিক্সিংটা করে নিচ্ছি। মিক্স করার সময় দেখে নিতে হবে এর মধ্যে কোনো রকম গুটলি যাতে না থাকে। সুন্দরভাবে মিক্সটা করতে হবে। মিক্সটা যত মসৃণ হবে কেকটা কিন্তু তত স্পঞ্জি এবং সুন্দর হবে, খুব সফট হবে। মিক্সিংটা আমার হয়ে গেছে। এরপরে আমি কেক টিনটাকে রেডি করে নেব। তার জন্য আমি একটু বাটার কেক টিনের উপরে দিয়ে নিয়েছি, ভালো করে লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। দিয়ে দেব একটু ময়দাটা দিয়ে ভালো করে ডাস্টিং করে নেব। কেক টিনের চারিপাশে আমি ময়দাটাকে সুন্দর করে লাগিয়ে নেব। এইভাবে ডাস্টিং করলে কেকটা কিন্তু রেডি হয়ে যাওয়ার পরে অনায়াসে বেরিয়ে আসবে। এর জন্য কোনো বাটার পেপার লাগবে না। তোমরা যদি বাটার পেপার ইউজ করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। এরপরে কেকের ব্যাটারটাকে আমি এই কেক টিনের মধ্যে ঢেলে দেব। দেখো মিক্সিংটা ভালো হয়েছে বলে কীরকম রিবনভাবে ব্যাটারটা কিন্তু পড়ছে এবং এর জন্য কোনোভাবেই চারিদিকে ঘুরিয়ে ঢালতে হবে না। একদিক থেকে ঢাললেই পুরো কেক টিনটা কিন্তু কভার করে নেবে। একটু ট্যাপ করে নেব, তার ফলে ভিতরে যদি কোনো রকম হাওয়া থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। একটা কড়াইতে কিছুটা নুন দিয়ে এবং তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি কড়াইটাকে প্রিহিট হতে বসিয়ে দিয়েছিলাম মিনিট 10 আগে। এরপরে অতি সাবধানে কেক টিনটাকে আমি ভিতরে বসিয়ে দিচ্ছি। এই সময় লক্ষ্য রাখতে হবে কেক টিনটা ঠান্ডা হলেও কড়াইটা কিন্তু ভীষণভাবে গরম হয়ে আছে, হাতে যেন কোনো রকমভাবে ছ্যাঁকা না লেগে যায়। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাতে একটা হোল আছে, এটাকে বন্ধ করার জন্য আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম। 45 মিনিট আমি অপেক্ষা করেছি। 45 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং একটা ছুরি দিয়ে আমি কেকটার ভিতরে পর্যন্ত দিয়ে দেখব। দেখো ছুরিটা কিন্তু একদম শুকনোভাবে বেরিয়েছে, তার মানে কেকটা একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে আমি কেকটাকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকটাকে ডিমোল্ড আমি করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি কেকটাকে অনায়াসে
বার করে নেব। দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এলো, এতটুকু কোথাও লেগে নেই। খুব সুন্দর হয়েছে কেকটা, খুব স্পঞ্জি, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। দেখো কত নরম হয়েছে। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, নিজে খাবে এবং বাড়ির সবাইকে খাইয়ে খুশি করবে। তোমরা যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই এবং নতুন বন্ধুদের স্বাগত জানাই। এরপরে একটু ডেকোরেশন করার জন্য আমি কেকটার উপরে চকলেট সিরাপ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু আমন্ডটাকে আমি টুকরো টুকরো করে রেখেছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হলো। এইভাবে ডেকোরেশন করাটা পুরোপুরি অপশনাল, তোমরা করতেও পারো বা না করতে পারো। আমি জাস্ট লুকসের জন্য এটা করলাম, খুব সুন্দর একটা লুকস আসে এর ফলে। দেখো আমার কফি কেক কিন্তু একেবারে রেডি। আমি কাছ থেকে তোমাদের আরও ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর স্পঞ্জি সুস্বাদু কেক একটা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তাহলে আর কি, আজ তবে এই পর্যন্ত, দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।